হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, যারা এইসি হিসেবে বেঙ্গলি রেখেছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি থার্ড সেমিস্টারে এইসি বেঙ্গলি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তো আজকে লক্ষণের যে শক্তিশাল বলে যে নাটকটি রয়েছে সেখান থেকে আজকে পার্ট 2 ক্লাস আলোচনা করব। পার্ট 2 ক্লাসে আমরা আলোচনা করব আজকে 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি পার্ট 1এও কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটিও কিন্তু আমি আলোচনা করব পার্ট 2, যেখানে লক্ষণের শক্তিশাল থেকে 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমরা অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 1199 রুপিস, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, এবং যারা মাইনর কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে অল সাবজেক্টের কোর্স ফি মাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করি আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে। কি রয়েছে আজকে জেনে নেব। লক্ষণের শক্তিশাল থেকে পরবর্তী 5টা প্রশ্ন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার প্রশ্ন আলোচনা করা হয়ে গেছিল। আজকে এখান থেকে আলোচনা হবে। ওকে, দেখো কি রয়েছে আজকের প্রথম প্রশ্ন। বলেছে লক্ষণের শক্তিশাল নাটকে হনুমানের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, তো বলছে নাটকে হনুমানকে বুদ্ধিমান এবং শক্তিশালী হিসাবে দেখানো হয়েছে। তিনি রাবণকে সমুদ্রে ফেলে দেওয়ার পরামর্শ দেন, কিন্তু পরে জাম্বুবানের দোষারোপের কারণে তাকে কিছুটা বিচলিত মনে হয়। হনুমান রামের প্রতি অনুগত এবং সর্বদা তার সেবা করতে কিন্তু প্রস্তুত। নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, বলেছে চোর পালালে বুদ্ধি বাড়ে। বিভীষণের এই মন্তব্যের কারণ কি? এই মন্তব্যটি করেছিল এই নাটকে লক্ষণের শক্তিশাল নাটকে কিন্তু বিভীষণ। বলছে চোর পালালে বুদ্ধি বাড়ে, বিভীষণের এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো কি বলেছে, বিভীষণ এই উক্তিটি করেছেন যখন রাবণ সৈন্য নিয়ে আসার খবর পাওয়া যায়। তিনি বোঝাতে চেয়েছেন যে রাবণকে আগে সমুদ্রে ফেলে দিলে আর এই যুদ্ধ হতো না। সমস্যা ঘটার পরে মানুষ তার সমাধান খোঁজে, কিন্তু আগে থেকে সাবধান হলে সেই সমস্যা কিন্তু এড়ানো যায়। তাহলে আমি এখন মনে করো পাহাড়ি এলাকায় আমি ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে হয়েছে, কিন্তু এখন তো বর্ষাকাল, তাহলে আমি যদি এই বিপদটাকে এড়াতে চাই তাহলে আমাকে পাহাড়ে যাওয়া যাবে না, কারণ বর্ষাকালে প্রচন্ড পরিমাণে ধস নামে, রাস্তাঘাট ধসে যায়, তো ইত্যাদি অনেকগুলো কারণ। তো বলছে আগে থেকে যদি মানুষ সতর্ক হয়ে যায় যে কোনো বিষয়ের ক্ষেত্রেই, তাহলে কিন্তু তার বিপদটাকে মানুষ এড়াতে পারে। নেক্সট প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকে কি বলেছে, লক্ষণের শক্তিশাল নাটকে জাম্বুবান কেন হনুমানকে দোষ দিয়েছিলেন? বলছে জাম্বুবান মনে করেছিলেন হনুমান যদি রাবণকে সমুদ্রে ফেলে দিত তাহলে আর এই যুদ্ধ কিন্তু হতো না। হনুমানের কাজের ফলে রাবণ আবার সৈন্য নিয়ে যুদ্ধ করতে আসছে, তাই জাম্বুবান হনুমানকে দোষ দিয়েছিলেন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকে নাটকের শেষে সুগ্রীবের প্রতিক্রিয়া কেমন ছিল? বলেছে নাটকের শেষে যখন রাবণ সৈন্য নিয়ে আসার খবর পাওয়া যায় তখন সুগ্রীব কিন্তু রাবণকে ঠ্যাঙাতে চান। তিনি রাবণের ওপর খুব ক্ষুব্ধ ছিলেন এবং তাকে শাস্তি দিতে কিন্তু চেয়েছিলেন। সুগ্রীবের এই প্রতিক্রিয়া তার রাবণের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ ঘটায়। ক্লিয়ার? আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকে দূত রামকে কি খবর দিয়েছিল, এবং এটাই আজকের শেষ প্রশ্ন। কি বলছে, লক্ষণের শক্তিশাল নাটকে দূত রামকে কি খবর দিয়েছিল? সুকুমার রায় রচিত লক্ষণের শক্তিশাল নাটকে দূত রামকে রাবণের সদল বলে সৈন্য নিয়ে আসার খবর দিয়েছিল। তো এই হলো আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাস থেকে আমরা প্রশ্নমান 5-এর যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। যদি তোমরা এইসি বেঙ্গলি বুক প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের উপরে পুরো একটা টেক্সট প্লাস নোট, টেক্সট প্লাস গাইড যদি বই একসাথে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমরা লঞ্চ করছি এই বছর 5 সেপ্টেম্বরে, যেখানে তোমরা বিভিন্ন বইগুলো অনলাইনে সরাসরি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে বাড়িতে বসে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে।
এবং আমাদের বইগুলোও তোমরা কিন্তু পারচেস করতে পারো সেখান থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।